আসসালামু আলাইকুম ডিয়ার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের মাঝে তোমাদের নতুন কারিকুলামের যে ইংরেজি বই আছে তার ধারাবাহিকতায় নিয়ে আজকে আমরা তোমার 33 পেজ থেকে শুরু করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা বইতে যাই। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমরা চলো দেখি এখানে কি বলেছে। এখানে দেখো, এখানে একটা সুন্দর কি আছে, পিক দেওয়া আছে। এখানে দেখো আমরা চারজন মানুষ দেখতে পাচ্ছি, তার মধ্যে মেবি ইনি রাজা, ঠিক আছে, আর উনি হলো কি বীরবল, আমাদের যে গল্পটা। তাহলে চলো আমরা আগে গল্পটা পড়ি, কেমন, তাহলে আমরা বুঝতে পারবো। ইন দ্য পেয়ার তোমরা অবশ্যই জানো, পেয়ার তো যুগ্মভাবে বা গ্রুপ দলে রিড ইন দ্য শর্ট স্টোরি, এই ছোট গল্পটা পড়বো আমরা। একটা কি করবো, ছোট গল্পটা করবো কাউন্ট দ্য ওয়াইজলি। দেখো ওয়াইজলি অর্থ তোমার জ্ঞানী, তাহলে জ্ঞানীর সাথে কি গণনা করা। দেন ম্যাচ দ্য ওয়ার্ড গিভেন দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন দ্য কলাম বি। দেখো জোড়ায় বা দলে কাউন্ট ওয়াইজলি ছোট গল্পটি পড়ো এবং কলাম এ ও বি এর শব্দগুলো কি অর্থ মিল দেখাও। ঠিক আছে, তার মানে আমাদের কি আছে, দুইটা শব্দের মিল আছে। তার আগে আমাদের কি করছে, এখান দেখো কাউন্ট ওয়াইজলি, এখানে আমাদের এই জিনিসটা দিচ্ছে কি গণনা, কি জ্ঞানের সাথে কি করো, গণনা করো। তাহলে চলো আমরা দেখি এখানে কি কি বলেছে এই ঘটনাটা। আমরা ঘটনা পড়লেই কি টোটালটা পেয়ে যাব, কেমন। তাহলে এখানে দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে এটা দেখবা এখানে কি লিখেছে। এখানে দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো, ওয়ান ডে ইম্পিরিয়র তো কি যুবরাজ আকবর আস্কড দ্য কোশ্চেন, কি করলো, একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। কারে জিজ্ঞেস করলো, যুবরাজ। দেখো আকবর তার রাজসভায় কি করলো, দেখো একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, হাউ মেনি ক্রো আর দেয়ার ইন দ্য সিটি। দেখো তার প্রশ্নটা ছিল এরকম, এই শহরে কতগুলো কাক আছে। ঠিক আছে, ইন হেজ কোর্ট, তার রাজদরবার সে কি করলো, তার প্রজাদের সামনে তিনি এই প্রশ্নটা করলো যে তার শহরে কতগুলো কাক আছে। এভরি ওয়ান ইন দ্য কোর্ট রুম বিকেম পাজেলড। দেখো সভাকক্ষের সকলে কি করলো, হতবুদ্ধি হয়ে পড়লো। পাজেলড অর্থ কি হতবুদ্ধি হওয়া বা হতভম্ব হওয়া। ঠিক আছে, তারা কিভাবে বলবে এই জন্য। দেখো they all tried to figure out the answer, দেখো but could not। দেখো তারা কি অ্যান্সার দল, তারা সবাই কি করলো, উত্তরটা খোঁজার চেষ্টা করলো কিন্তু পারলো না। ঠিক আছে, they were asking each other, তারা একে অপরকে বললো, how many, how can we count, আমরা কিভাবে এটা গণনা করব। it is possible to count all the crow of a city, একটা শহরের, দেখো একটা শহরের সকল কাক গণনা করা কি সম্ভব। at that time, এই সময়ে বীরবল an advisor of the, advisor তো উপদেষ্টা of the emperor। দেখো বীরবল ছিল তোমার রাজার কি তোমার তোমার উপদেষ্টা। ঠিক আছে, ওয়ার্ল্ড ইন, এবং কি সে কি করলো, হেঁটে প্রবেশ করলো। হি আস্কড, সে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার, ঘটনা কি বা ব্যাপার কি, কি হয়েছে। হোয়াই দে রিকোয়েস্টেড, দেখো দে রিপিটেড দ্য কোশ্চেন টু হিম, তারা তার কাছে প্রশ্নটা পুনর্ব্যক্ত করলো। ঠিক আছে, তোমরা অবশ্যই তোমরা সম্রাট আকবরের ঘটনা যদি জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে আকবরের রাজ দরবারে কি ছিল, নবরত্ন ছিল। ঠিক আছে, নবরত্ন মানে কি 9 জন জ্ঞানী লোক ছিল, তারা তার রাজার সব ধরনের কি প্রশ্নের আনসার দিত বা সবকিছু ঝামেলা মিটাইতো। তার মধ্যে একজন সবচেয়ে যে ক্রিয়েটিভ ছিল সে ছিল কি তোমার বীরবল। ঠিক আছে, তাহলে দেখি বীরবল কি বললো। বীরবল ইমিডিয়েটলি স্মাইলড এন্ড ওয়েন্ট আপ টু দ্য আকবর। দেখো স্মাইল তো হাসা, ইমিডিয়েটলি তো তৎক্ষণাৎ। ঠিক আছে, দেখো বীরবল তাৎক্ষণিক মৃদু হাসলো এবং আকবরের কাছে এগিয়ে গেলেন। হি টোল্ড দ্য এম্পায়ার, সে যুবরাজকে বললো বা রাজাকে বললো, মহারাজ আই নো দ্য আনসার, আমি অ্যান্সার জানি। ক্যান আই টেল, আমি কি বলতে পারি। দেখো এখানে কি বলছে, আমি অ্যান্সার জানি, আমি কি বলতে পারি। দেখো দেন এরপর হি অ্যানাউন্স দ্য আনসার, সে কি করলো, আনসারটা ঘোষণা করলো। হি সেইড দ্যাট, সে বললো, দেয়ার ওয়ার 21,000, দেখো 21,000 21,500 500 and 23
23টা, দেখো 21,523টি কাক ইন দ্য সিটি, এই শহরে আছে। দ্য ইম্পিরিয়র আকবর আক্স, তখন আকবর জিজ্ঞেস করলো, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, তুমি কিভাবে এই কাকের সংখ্যা গণনা করলা? বীরবল রিপ্লাইড, তখন বীরবল বলল, আক্স ইউর মেন টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রো। দেখো বীরবল উত্তরে বলল, আপনার লোকজনকে বলুন কাকের সংখ্যাটা গুনে দিতে। কি বলতে? কাকের সংখ্যাটা কি গুনতে। এখন দেখো কি বলছে, if there are more than the relatives of the crow must be visiting them, দেখো যদি এই কাকের সংখ্যা বেশি হয় তাহলে কাকেদের আত্মীয় স্বজনরা কি করছে? বেড়াইতে আসছে। মাস্ট ভিজিটিং দেম ফ্রম দ্য নিয়ারবাই সিটি, মানে পাশের শহর থেকে তাদের শহরে কি করছে? বেড়াইতে আসছে। এখানে বলছে যদি কাকের সংখ্যা বেশি হয় তাহলে মনে করবেন কি পাশের শহর থেকে আমাদের শহরে কি করছে? কাকগুলো বেড়াইতে আসছে। ইফ দেয়ার আর ফেয়ার, যদি কম হয়, দেন দেখো কাকের সংখ্যা ফ্রম দ্য সিটি, এই শহরে, মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস, দেখো তারা অবশ্যই তাহলে তাদের কি করছে? আত্মীয়র বাসায় বেড়াতে গেছে। হু লিভড আউটসাইড দ্য সিটি, যারা এই শহরের বাইরে বাস করে। দেখছো কি সুন্দর একটা উত্তর দিছে। ও রাজা বলতেছে, রাজারা বলতেছে যে আমাদের শহরে 21,523টি কাক আছে। এখন এই কাকের মধ্যে আপনি গণনা করে দেখুন যে এই লোক দিয়া যদি এর কম থাকে তাহলে মনে করবেন আমাদের শহরের কাকগুলা কি গেছে? অন্য শহরে বেড়াতে গেছে। আর যদি বেশি গুণে হয় তাহলে মনে করবেন যে অন্য শহরের কাকগুলা আমাদের শহরের কাকের কাছে কি বেড়াতে আসছে। দেখো কি সুন্দর একটা উত্তর। দ্য এম্পায়ার স্মাইলড, দেখো তারপরে কি করলো? রাজা হাসলো। হি প্লেসেন্ট উইথ দ্য আনসার, দেখো রাজা কি হলো? তার উত্তরে খুশি হলো। as a reward Akbar give Birbal a ruby and the pearl chain, দেখো তিনি উত্তরে খুশি হলেন এবং পুরস্কার স্বরূপ আকবরকে বীরবল একটি চুনি ও একটা মুক্তার মালা প্রদান করলেন। দেখো এটা ছিল আমাদের স্টোরি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমাদের এখানে দেখো এ কলাম এবং বি কলাম মিলিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। চলো আমরা এ আর বি কলামটা দেখি। এখানে দেখো কলাম এ এবং কলাম বি। এখানে প্রথমে আমরা সবগুলো ওয়ার্ডের মিনিং জেনে নিই, তোমরা একটু জেনে নাও কেমন। তাহলে এখানে দেখো লেখা হয়েছে পাজেলড, পাজেল অর্থ কি? হতবুদ্ধি। তার দেখো ফিগার আউট, এখানে দেখো ফিগার আউট অর্থ অনুধাবন করা বা বুঝতে পারবা। রিয়েলাইজ যদি থাকে। অ্যাডভাইসার অর্থ উপদেষ্টা। এমপায়ার, দেখো এমপায়ার অর্থ সম্রাট বা যুবরাজ। ইমিডিয়েটলি তাৎক্ষণিক। অ্যানাউন্স অর্থ ঘোষণা করা। কাউন্ট অর্থ গণনা করা। রিলেটিভ অর্থ আত্মীয়। তাহলে দেখো এখন আমরা একটা করে মিলাবো। এটা দেখো কিং, তাহলে কিং এর সাথে কি যায়? এখানে দেখো ইম্পিরিয়র, আমি দাগ না দিই, আমি এখানে নাম্বারটা মার্ক করে দিই, এটা 4 নম্বর, ঠিক আছে? ইম্পিরিয়র কিং, ক্লিয়ার? তারপর দেখো এখানে টেল দ্য পিপল অ্যাবাউট দ্য সামথিং অফিসিয়ালি, তাহলে কি কোন ব্যক্তি কি অফিসিয়াল ভাবে কোনো কিছু বলে বা ঘোষণা করে, তাহলে এখানে অ্যানাউন্স, ঘোষণা, তাহলে এখানে কি আসবে? এটা 6 নাম্বারটা আসবে। তারপরে বলছে দেখো ক্যালকুলেটেড দ্য টোটাল নাম্বার, মানে কাউন্ট, গণনা করা। ক্যালকুলেট সম্পূর্ণ নাম্বার কি করে গণনা করা, এই যে কাউন্ট, এখানে দেখো 7। তারপর দেখো আনএবল টু আন্ডারস্ট্যান্ড, আনএবল টু আন্ডারস্ট্যান্ড সো বিকেমস কনফিউজড, সো বিকেম কি? কনফিউজড। এখন দেখো তাহলে এটা আমাদের কি হইতেছে? এটা হইতেছে আমার এই যে পাজলড, হতভম্ব হওয়া। তাহলে এটা কি? পাজলড, হতভম্ব হওয়া। এখানে দেখো এটা কি? বুঝতে ব্যর্থ হওয়া বা দ্বিধান্বিত, বুঝতে ব্যস্ত হওয়া বা দ্বিধান্বিত এটা। তারপরে বলছে পারসন হু আর এ পার্ট অফ ফ্যামিলি, এমন ব্যক্তি যে পরিবারের অংশ, দ্যাটস মিন রিলেটিভস, এটা কি হবে? রিলেটিভ, 8 নম্বর। তারপর দেখো তারপর বলছে অ্যাট ওয়ান্স, এটা দেখো ইমিডিয়েটলি, তাৎক্ষণিক বা দেখো অ্যাট ওয়ান্স কি? তোমার সাথে সাথে বা তাৎক্ষণিক, ইমিডিয়েটলি, তাহলে এটা আসতেছে 5, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড, বুঝা, আন্ডারস্ট্যান্ড কি? বুঝা বা অনুধাবন করা। আন্ডারস্ট্যান্ড কি? বুঝা বা ফিগার আউট, অনুধাবন করা, এটা 2, ঠিক আছে? তাহলে আর বাকি রয়েছে কোনটা আমাদের? এ পারসন হু গিভস অ্যাডভাইস, ইজ অ্যাডভাইসার, উপদেষ্টা, তাহলে এটা হলো 3। দেখো আমি এটা দিয়ে দিলাম সবগুলো। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবা। তাহলে চলো দেখি নেক্সট কি বলা হয়েছে, ঠিক আছে? এখন দেখো এখানে বলছে নাও ইন পেয়ার্স ইন গ্রুপস রিড দ্য আন্ডারলাইন দ্য সেন্টেন্স অফ দ্য শর্ট, count wisely and the categories them in the following the 2 columns, then the discuss the purpose of the sentence
ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানে জোড়ায় বা দলে কাউন্ট ওয়াইজ গল্পের আন্ডারলাইন দেওয়া নিচের দাগগুলো মানে বাক্যগুলো পড়ো এবং নিচের দুইটি কলমে বা ক্যাটাগরিতে ভাগ করো, তারপর বাক্যগুলোর উদ্দেশ্যে আলোচনা করো এবং তোমার মতামত দাও। দেখো এখানে বলছে কি টু ক্যাটাগরিজ দ্য সেন্টেন্স আইডেন্টিফাই। দেখো দুই ধরনের কি বলছে সেন্টেন্সে আইডেন্টিফাই করতে বলছে পজিশন অফ দ্য অক্সিলারি ভার্ব অনুযায়ী এন্ড দ্য পাংচুয়েশন মার্কস, ঠিক আছে, ফুল স্টপ এন্ড দ্য কোশ্চেন। তাহলে বাক্যগুলো ভাগ করার সময় তোমাদের সহপাঠী বা ভার্ব অবস্থানগুলো চিহ্নিত করে ফুল স্টপ বা কোশ্চেনগুলো চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা নিচে তো অপর পৃষ্ঠে যাই, কারণ এটা অপর পৃষ্ঠে এটা দেওয়া আছে, কেমন। তাহলে চলো দেখা যাক কি করা আছে। এখানে দেখো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কি ইন্টারগেটিভ সেন্টেন্স দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং পারপাস এবং উদ্দেশ্য দুইটারই উদ্দেশ্যগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো আমাদের লিগে একটা করে দেওয়া আছে এখানে। এখানে বলছে দেখো এক নম্বরে যেটা করছে এভরিওয়ান ইন দা দেখো কোর্ট রুম বিকাম পাজলড। এখানে বলছে সভাকক্ষে সকলে কি ছিল, হতভম্ব হয়ে পড়লো। এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের যে এগুলা দিছে এই প্রশ্নগুলা দিছে, দেখো এই প্রশ্নগুলা নিয়ে হয়েছে, আমি তোমাদের একটু দেখাই কেমন। এখানে দেখো এই যে এখানে যে দাগগুলা দেওয়া আছে না, এই যে হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি, এই দেখো এভরিওয়ান, এখানে দেখো যেখানে বলা হচ্ছে এই যে এভরিওয়ান ইন দ্য কোর্ট রুম বিকাম পাজলড, এই যে এভরিওয়ান দ্য কোর্ট রুম ওয়াজ পাজলড। এই যে এইখান থেকে এই প্রশ্নগুলো ওখানে এখান থেকে দেখো হাউ মেনি ক্রোজ অফ আর দেয়ার ইন দ্য সিটি, এটা এবং কি এই যে এভরিওয়ান অফ দ্য কোর্ট রুম বিকাম পাজলড, এই প্রশ্নগুলো ওখানে নেওয়া হয়েছে এবং এটার অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো ওখানে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এভাবে এগুলা করা। দেখো আমরা যে গল্পটা পড়েছি তার এখানে যে লাইনটার মধ্যে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়েছে সেটা হলো কি এভরিওয়ান ইন দ্য কোর্ট বিকাম পাজল। তাহলে কি বলছিল, সভাকক্ষে সকলে হতভম্ব ছিল। দেখো তারপরে এটার স্টেটমেন্ট পারপাসটা কি দিছে, উদ্দেশ্যটা দ্য স্টেটমেন্ট, দেখো দ্য স্টেটস অফ দ্য সিচুয়েশন অফ দ্য কোর্ট রুম। এখানে বলছে যে সভাকক্ষের পরিস্থিতি বিব্রত করে, ঠিক আছে। সভাকক্ষের কক্ষটা কিছু বিব্রত ছিল। দেখো ওইটার থেকে ওই যে আমি যেটা বললাম ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে আনা হয়েছে। দেখো হাউ মেনি ক্রো আর দেয়ার ইন দ্য সিটি, এখানে বলা হয়েছে শহরে কতগুলো কাক ছিল। এখানে দেখো দ্য এম্পায়ার আস্কস দ্য কোশ্চেন টু নো দ্য নাম্বার অফ ক্রোস ইন দ্য সিটি। এখানে কি করছিল, শহরের কাকের সংখ্যা জানার জন্য সম্রাট এই প্রশ্নটি জিজ্ঞাসা করছিল, ঠিক আছে। তাহলে দেখো এই ধারাবাহিকতা আমাদের বাকি চারটা পূরণ করতে বলছে। দেখো এখানে অ্যান্সারগুলো খুব একটু বড় হয়েছে, যার কারণে এই প্রশ্নগুলো এখানে ধরবে না, যার কারণে আমি তোমাদের জন্য খাতায় লিখে রেখেছি। তাহলে চলো আমরা দেখি। এখানে দেখো তাহলে 2 নম্বর কোশ্চেন, বীরবল ইমিডিয়েটলি স্মেলড এন্ড ওয়েন্ট আপ টু আকবর। দেখো ডাইরেক্টরের সাথে বীরবল সাথে সাথে একটু মৃদু হাসলো এবং আকবরের কাছে উঠে গেলেন, ঠিক আছে। কি করলো, আকবরের কাছে উঠে গেলেন। দেখো এটার উদ্দেশ্য কি ছিল, দেখো দা রিঅ্যাকশনস অফ বীরবল অফ টু ইম্পিরিয়র আকবরস স্ট্রং, দেখো স্ট্রেঞ্জ দেখো স্ট্রেঞ্জ কুইরি। দেখো সম্রাট আকবরের উদ্ভট প্রশ্নের বীরবলের প্রতিক্রিয়া বিবৃত করে, ঠিক আছে। তারপর দেখো এটার অ্যান্সারটা দেখো ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোস। এখানে দেখো অল দ্য ক্রোস অফ এ সিটি, দেখো শহরের কাকগুলা কি গণনা করা কি ছিল, সম্ভব ছিল। এখানে দেখো এটা প্রশ্ন করা হয়েছে, তাহলে কি বলছে, এটা শহরের সবগুলো কাক গণনা করা সম্ভব ছিল। দেখো তাহলে এটা বলছে দ্য কান্ট্রিজ আস্ক দ্য themselves to know whether it is really possible to figure out all, দেখো to figure out all, ঠিক আছে, figure out all the crores of the city। এখানে বলছে সবসম বিন্দু নিজেদের মধ্যেই জানতে চাইলো যে এটা একটা শহরের সকল কাকে গণনা করাটা আসলে কি সম্ভব, ঠিক আছে। এটা হলে এটার তোমার উদ্দেশ্য। তারপর দেখো 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা কি, এখানে দেখো 3 নম্বরে বলছে হি অ্যানাউন্স দ্য আনসার। সে কি করলো, আনসারটা ঘোষণা করলো। কে ঘোষণা করছে আনসারটা, বীরবল। স্টেট হ্যাজ পজিটিভ রেসপন্স টু দ্য কোশ্চেন। এখানে দেখো প্রশ্নটি প্রতি তার ইতিবাচক সারা বিবৃত করে। এখানে দেখো হোয়াট ইজ দ্য ম্যাটার্স, ঘটনাটা কি ছিল, হোয়াট ইজ দ্য ম্যাটার, ঘটনাটা কি ছিল। দেখো ঘটনাটা বীরবল আক্স এন্ড দেখো অ্যাডভাইসার্স টু, দেখো আক্স এন্ড advisors to know about the topics
টপিকস অফ দেয়ার ডিসকাশন। দেখো বীরবল একজন সবার সব বলে তাদেরকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করলো, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বরে এখানে বলছে, 4 নম্বরে বলছে এটা কি, দেখো মনোযোগ, ইফ দেয়ার আর মোর দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম দ্য নিয়ার বাই সিটি। এখানে বলছে যদি বেশি থাকে তাহলে নিশ্চয়ই পার্শ্ববর্তী শহরগুলো থেকে তাদের আত্মীয় স্বজনরা বেড়াতে এসেছে। দেখো এখানে স্টেট দ্য লজিক্স অর দ্য রিজনস অফ দ্য নাম্বার অফ ক্রো বিগিনিং মোর দেন হ্যাজ ক্যালকুলেশন। এখানে দেখো শহরের কাকের সংখ্যা তার হিসাবের চাইতে বেশি হওয়া বোঝা বা হওয়ার যুক্তি বা কারণ বিবৃত করে। এখানে দেখো ক্যান আই টেল, দেখো যদি আমি বলতে পারি। দেখো বীরবল আস্ক দ্য এম্পায়ার হোয়াটার হি উড বি গিভস অ্যান অপরচুনিটি টু আনসার দ্য কোশ্চেন। এখানে দেখো বীরবল সম্রাটকে জিজ্ঞাসা করলেন যে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা। দেখো এটা ছিল উদ্দেশ্যটা। তারপর দেখো শেষে যেটা, হি ওয়াজ প্লেসড উইথ দ্য আনসার। দেখো প্লিজড উইথ দ্য আনসার, উত্তরে কি হলো, তিনি খুশি হলেন, ঠিক আছে। স্টেট দ্য দেখো স্টেট দ্য রিকোয়েশনস অফ আকবর টু বীরবলস উইথ দ্য ওয়েটি রিপ্লে। বীরবলের উপস্থিত জবাবে আকবরের প্রতিক্রিয়া বিবৃত করে। How did you cannot the number of the crow? দেখো how did you cannot the number of the crow, এখানে কিভাবে তুমি কাকের সংখ্যাটা গণনা করলে, এটা প্রশ্ন করছে। The emperor asked the question to know them why the Birbal counted, দেখো count the number of the crow, ঠিক আছে। এখানে বলছে বীরবল কিভাবে কাকের সংখ্যা গণনা করতে পেরেছিল সেটা জানার জন্য সম্রাট এই প্রশ্নটি করেছিল। দেখো এটাই ছিল আমাদের এই গ্যাপের ইগুলা। তারপরে চলো দেখি তারপরে কি বলা হয়েছে। এখানে দেখো এখানে বলছে রিড দ্য ফলোইং দ্য নোটস টু এন্ড ম্যাচ দ্য সেন্টেন্স গিভিং দ্য ইন কলাম এ উইথ দ্য নেগেটিভ সেন্টেন্স ইন কলাম বি। দেখো এ কলামের সাথে বি কলামের নেগেটিভ সেন্টেন্সে মিলাতে বলছে। 1 is done for you, একটা আমাদের জন্য করে দেওয়া আছে নোট। দেখো নোট দিচ্ছে এখানে কি, লেটস নো অ্যাবাউট another the two types of sentence। এখানে বলছে চলো আরো দুই ধরনের বাক্য সম্পর্কে জানি। এটা হলো কি অ্যাফার্মেটিভ হ্যাঁ বাদক, এটা তোমরা জানো, আর নেগেটিভ হলো না বাদক। দেখো an affirmative sentence refers to something positive and it does not contain any negative sentence। দেখো হেবাদক বাক্য বোঝায় বাক্যকে বোঝায় এবং এইসব বাক্যে নাবাদক কোনো শব্দ থাকে না, ঠিক আছে, নাবাদক শব্দ থাকে না। দেখো একটা এক্সাম্পল দিয়ে দিছে, আই ক্যান রিকেট পয়েন্টস, আমি কবিতা আবৃত্তি করি। নেগেটিভ সেন্টেন্স নাবাদক, এ নেগেটিভ সেন্টেন্স রিফার্স টু দ্য সামথিং নেগেটিভ। নেগেটিভ বাক্যে কোনো কিছুকে নাবাদক বোঝায়। ইউজুয়ালি উই ইউজ এ নেগেটিভ সেন্টেন্স এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স টু ডেনাই অর দ্য ডিসএগ্রি উইথ দ্য সামথিং, বা কোনো কিছু, দেখো সাধারণত কোনো কিছুকে অস্বীকার করা বা কোনো কিছুর প্রতি অনাগ্রহ তৈরি করা বা নাবাদক মত প্রকাশ করা। এই নেগেটিভ সেন্টেন্স কন্টেন নো, নট, নেভার। দেখো এই তিনটে কি করে নেগেটিভ সেন্টেন্স বহন করে। এক্সাম্পল আই ক্যান নট সুইম, আমি সাঁতার জানি না। দেখো নিচের এগুলা কি করছে, উপরে টুকি বাংলা এখানে দেওয়া আছে। তাহলে চলো আমরা কি করি, তারপরের পেজে যাই। এখানে দেখো কলাম এ এবং কলাম বি, এখানে বলছে যে পেটস আর অ্যাডোরেবল দ্য ক্রিয়েটার্স। দেখো পোষা প্রাণী আদরের হয়, এটা হলো পোষা প্রাণী আদরের। আই হ্যাভ এ পাপি, আমার একটি পোষা কুকুর ছানা আছে। হি হ্যাজ সফট পাউস, দেখো তার নরম থাবা আছে। তারপরে বলছে হি ইজ কিউট অ্যান্ড লয়াল, দেখো সে সুন্দর ও অনুগত বা প্রভুভক্ত বলতে পারো। উই কল ইট বাঘা বাই নেম, আমরা একে বাঘা নামে ডাকি। হি লাভস টু স্লিপ নেক্সট টু মি, সে আমার পাশে ঘুমাতে ভালোবাসে। হি বিকেম এ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমাদের পরিবারের একটা অংশ। হি ইজ অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ড, দেখো সে আমার বন্ধুদের মধ্যেও খুব জনপ্রিয়। তাহলে দেখো এখানে একটা করে দেওয়া আছে পেটস অ্যান্ড অ্যাডারেবল, দেখো ক্রিয়েটার্স। এখানে দেখো পোষা প্রাণী আমাদের কি হয়, আদরের হয়। তাহলে এটা হলে এটার আমরা কি দিতে পারি, এটা হলো তোমার দিতে পারি পেটস। এই যে এটা দেখো এটা করেছে পেটস আরন্ট
অ্যাডোরেবল অ্যাডোরেবল প্রেটার্স। দেখো এখানে পোষা প্রাণী আদরের হয় না, নেগেটিভ করে দিছে, এখানে হয়, এখানে কি হয় না, হয় না, নট অ্যাডোরেবল। তাহলে আই হ্যাভ এ পপি, আমার একটা কি আছে, কুকুর ছানা আছে। আই হ্যাভ এ পপি, আমার একটা কুকুর ছানা আছে। দেখো আই হ্যাভ ড্রন্ট এ পপি কোথাও আছে কি, দেখো এই যে আই হ্যাভ ড্রন্ট এ পপি, এখানে তাহলে এটা আমরা মিলাতে পারি। দেখো এটা আই হ্যাভ ড্রন্ট এ জি নাম্বার, ঠিক আছে। আই হ্যাভ ড্রন্ট এ পপি, আমার কোনো কুকুর ছাড়া নাই। তারপর দেখো যেখানে বলছে হি হ্যাজ সফট পাওস, তার নরম থাবা আছে। হি ডাজ নট হ্যাভ এ সফট পাওয়ার, দেখো ডাজ নট সফট পাওয়ার। আচ্ছা তারপরটা দেখো এইটা হলো তোমার হি হ্যাজ ডাজ নট সফট পাওয়ার, যেটা এফ নাম্বার, ঠিক আছে। তারপরে তোমার এখানে আমরা কি দিতে পারি, এখানে 3 দিতে পারি, দিয়ে নাও। তারপর লিখছে হি হ্যাজ, হি ইজ কিউট অ্যান্ড রয়্যাল, সে সুন্দর ও অনুগত, সে সুন্দর ও, হি ইজ নট, তাহলে এটা হি ইজ নট কোয়েট অ্যান্ড রয়্যাল, এই যে এটা দাও, এই যে এটা কত, 4 নম্বরটা। তারপর দেখো উই কল এ বাঘা বাই নেম, এটা আমরা বাঘা বলে ডাকি। দেখো বাঘা কোথায় আছে, এই দেখো শেষেরটা আছে এখানে, এই যে বাঘা, এখানে দেখো দাগালে কিন্তু খুব খারাপ দেখা যায়, আমি এখানে 5 দিয়ে দিই, তোমরা বুঝে নিও, ঠিক আছে। এটা 5, এই যে এখানে 5 আছে, এই 5টা এটার সাথে মিলবে। তারপর বলছে হি লাভস টু স্লিপ নেক্সট টু মি, সে আমার পাশে ঘুমাতেই ভালোবাসে। এখানে দেখো হি ডাজ নট লাভ টু স্লিপ টু নেক্সট মি, এই যে এটা দেখো এটা হলো 6, ঠিক আছে। ঠিক আছে, দাগাই দিই। দেখো 7 নম্বরে বলা হয়েছে হি বিকেম এ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমাদের পরিবারের একটি অংশ। হি ডাজ নট, দেখো হি ডাজ নট বিকাম এ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমাদের পরিবারের অংশ না, তাহলে এটা হবে কি 7, 1 নম্বর হলো 7। 8 নম্বরে বলছে হি ইজ অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস, সে আমার বন্ধুদের কাছে খুব পরিচিত। এখন বাকি আছে কোনটা দেখো, বাকি আছে আমাদের কোনটা, এই যে অলসো, ই নাম্বারটা বাকি আছে, এই যে অলসো ই নাম্বার, তাহলে এটা হবে কত 8, ঠিক আছে, বা এটা টাকায় দিতে পারো, ঠিক আছে। এইভাবে দেখো এটা আমরা পূরণ করতে পারি। তাহলে দেখো নিচে কি বলা হয়েছে একটু দেখো, নিচে এখানে বলা হয়েছে দেখ নাও, এখানে দেখো নাও ইন এ পেয়ার হোমস গ্রুপ রিড দ্য ফলোইং দ্য টেক্সট, দেখো দলগত বা জোড়ায় টেক্সটটি পড়ো, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস এর পর উইথ দ্য ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স, বিভিন্ন ধরনের সেন্টেন্স নিয়ে, অ্যাসার্টিভ ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ অর ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ টু মেক ইউর প্যাসিভ মিনিংফুলি, দেখো প্যাসেজটি মিনিংফুলি এবং কি প্যাসেজটা সম্পূর্ণ কি একটা অর্থবোধকভাবে, আচ্ছা এটা আমাদের অর্থবোধকভাবে বা মিনিংফুলি করতে বলেছে। তাহলে চলো আমরা এটা কি করি, করে ফেলি। এখানে দেখো এখানে আমাদের বলা হয়েছে যে হ্যালো আই এম রাকিব হাসান, এখানে দেখো রাকিব হাসান সম্পর্কে বলা হয়েছে। এখন দেখো ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত আমি কি করি, সকালে ঘুম থেকে উঠি। এখানে দেখো তাহলে বলছে কি আই ইউজুয়ালি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুডে, দেখো আমি সকালে ঘুম থেকে উঠি, এখানে বাট কিন্তু আজ, বাট টুডে কিন্তু আজ আমি কি, বাট আই হ্যাভ গট আপ লেট, এর কি হবে, আমরা দিতে পারি আই হ্যাভ গট আপ লেট, ঠিক আছে। আমার উঠতে কি হয়েছে, দেরি হয়েছে, আজ আমার উঠতে কি হয়েছে, দেরি হয়েছে। তারপরে বলছে কি দেখো আই লাভ টু মাই স্কুল, আমি স্কুলে যেতে ভালোবাসি, সো আই, তাই আমি, দেখো ডোন্ট ওয়ান্ট, এটা আমরা দিতে পারি ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাবসেন্ট, ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাবসেন্ট, ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাবসেন্ট, WANT ওয়ান্ট টু, ও ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাবসেন্ট, তাই আমি কি করি নাই আজকে অনুপস্থিত থাকতে চাই না, ঠিক আছে। তারপরে বলছে টুডে মাই টিচার আস্কড মি, আজ আমার শিক্ষক আমাকে বললেন বা জিজ্ঞেস করলেন, ড্যাশ আই রিপ্লাই দ্যাট আই লাভ ম্যাঙ্গো জুস, দেখো এখানে তাহলে ও অ্যান্সার করছে কি আই রিপ্লাই দ্যাট, আমি উত্তর দিলাম আই লাভ ম্যাঙ্গো জুস, আমি কি ভালোবাসি, আম ভালোবাসি। তাহলে এখানে প্রশ্ন, এখানে নিশ্চিত ওরে স্যার কি করছে, প্রশ্ন খুলে হোয়াটস, দেখো হোয়াটস ফুডস ডু ইউ লাইক মোস্ট, তাহলে এখানে লিখতে পারি আমরা হোয়াটস ফুড, কোন ধরনের ফল তুমি কি করো, পছন্দ করো, হোয়াটস ফুডস ডু ইউ লাইক মোস্ট, ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন ধরনের
ফল কি করো, পছন্দ করো। দেখো ওরা এখানে কি করছে, প্রশ্ন করছে, এই যেখানে প্রশ্ন চিহ্নটা আছে, তখন ও রিপ্লাই দিচ্ছে আই লাভ কি ম্যাঙ্গো। দেখো ইন ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাসে মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে যে ঘনিষ্ঠ বন্ধু, ওয়ান্টেড টু গ্রো মাই পেন, সে আমার কি করেছিল, কলমটা ধার চেয়েছিল। আই টোল্ড হিম দ্যাট, আমি তাকে বলেছিলাম যে সরি, তাহলে বিকজ আই হ্যাভ অনলি পেন, তাহলে ও নিশ্চিত না করছে, কারণ ওরা একটা কলম ছিল দেখে কি ও কলম দিতে পারে, তাহলে আই কুড নট দাও, আই কুড নট, আই কুড নট বিকজ আই হ্যাভ, দেখো আই অনলি হ্যাভ এ পেন, আমার কি ছিল, একটা কলমই ছিল। তবে টুডে আই জয়েন্ট দ্য রিক্রিয়েশন ক্লাবস, দেখো আজ আমি আবৃত্তি ক্লাসে যোগ দেই। নট দ্য সিঙ্গিং ক্লাব, এটা গানের ক্লাব না। বিকজ আই লাভ রিক্রিয়েশন, কারণ আমি কি করি, আবৃত্তি করতে পছন্দ করি। বাট দেখো বাট ড্যাশ বিফোর রিঙ্গিং দ্য বেল, তার পূর্বে কি করছিল, বেল বাজছিল, তার মানে কি ও ক্লাসে যোগ দেওয়ার আগে আই ডোন্ট লাইক সিঙ্গিং, দেখো এখানে তাহলে দাও আই ডোন্ট লাইক সিঙ্গিং, আই ডোন্ট লাইক সিঙ্গিং। তারপর দেখো বিফোর রিং দ্য বেল, তারপর কি করছে, বেল বাইজে গেছে, ঘন্টা বাজার আগেই মাই টিচার্স আস্ক, আমাকে জিজ্ঞেস করলো, দেখো এখানে আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড এভরিথিং ইন মাই ব্যাগ। ঠিক আছে, এখন দেখো এখানে টিচার বললো, মাই টিচার আস্ক, আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করলো আর ইউ রেডি, এখানে হবে কি আর ইউ রেডি। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে অলরেডি। আই রিপ্লাইড দ্যাট, আমি বললাম আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ, আমি উত্তর দিলাম যে আমি সবকিছু ব্যাগে রেখেছি। দেখো এইভাবে দেখো এটা পূরণ করেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো দেখি শেষেতে যে কি। এখানে দেখো ইন্টারভিউ ইউর ফ্রেন্ডস বা টিচার্স, রিলেটিভস, নেইবার্স টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট পাস টাইম। দেখো তোমার বন্ধু, শিক্ষক ও প্রতিবেদী সম্পর্কে আর একটু বেশি জানার জন্য তাদের সাক্ষাৎকার নাও। দেন দ্য প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস। দেখো তারপর তোমার প্রাপ্ত ফল থেকে একটা প্যারাগ্রাফে শ্রেণীতে উপস্থাপন করো। ইউ ক্যান আস্ক দ্য ফলোইং দ্য কোশ্চেন অর ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন ইউ লাইক। দেখো নিচের প্রশ্নগুলো অথবা যে কোনো প্রশ্ন তুমি জিজ্ঞেস করতে পারো। দেখো এখানে ইন্টারভিউর ক্ষেত্রে কি কি প্রশ্ন এখানে করছে আমি তোমাদের একবার বলে দিই। ইন্টারভিউ কোশ্চেন, এখানে দেখো ইন্টারভিউ কোশ্চেনগুলো যেভাবে করা আছে, মে আই নো ইওর নেম প্লিজ। দেখো আমি কি তোমার নামটা জানতে পারি। তারপরে হোয়াট ডু ইউ ডু, দেখো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তারপরে বলা হয়েছে যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ। দেখো তোমার সাধারণত তুমি সচরাচর কতটা অবসর সময় পাও। দেখো কতটা অবসর সময় পাও। হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, অবসর সময় তুমি কি করতে পছন্দ করো। হোয়াই ডু ইউ লাইক ইট, হোয়াই ডু ইউ লাইক, তুমি এটা কেন পছন্দ করো। ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট, তুমি এর জন্য কি টাকা ব্যয় করো। ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, এর জন্য কি তোমার কোনো সাহায্য লাগে। ইফ ইয়েস, যদি ইয়েস হয় হু হেল্পস ইউ, তাহলে তোমাকে কে সাহায্য করে। ইজ ইট এনভায়রনমেন্টালি বা ফ্রেন্ডলি। দেখো এটা পরিবার, এটা বলছে দেখো এটি কি পরিবেশ গতভাবেই অনুকূলে, এটা কি পরিবেশগতভাবে অনুকূলে। ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, তোমার পরিবারের সদস্যকে ভালোবাসে। হু ইন্সপায়ার্স ইউ টু ডু ওয়ার্ক, তোমাকে কি এই কাজ করতে উৎসাহিত করে। ইজ ইট দ্য ইম্পর্টেন্স ফর ইউ টু হ্যাভ হবি। ইফ ইয়েস হোয়াই, যদি তোমার কি একটা শখ থাকা জরুরি, যদি হয় তাহলে কেন। দেখো এটা নিয়ে আমাদের একটা কি করতে বলছে, একটা প্যারাগ্রাফের মতো তৈরি করতে বলছে। দেখো এটা প্যারাগ্রাফটা আমাদের মতো আমরা তৈরি করব। এখানে আমরা একটা ব্যক্তির পাস টাইম নিয়ে করব। তাহলে চলো এটা আমরা খাতায় লিখে দেখাই কেমন। এখানে দেখো নীরব ফেভারিট পাস টাইম, নীরবের প্রিয় অবসর সময়। নীরব ইজ এ স্টুডেন্ট, হি লিভস ইন এ ফেনি উইথ হিজ ফ্যামিলি। ঠিক আছে, দেখো he doesn't have much free time, usually he gets about the 2 hours। দেখো সে বেশি পরিমাণ সময় পায় না, সে 2 ঘন্টা সময় পায়। তারপর দেখো he likes to recite the holy Quran,
সে পবিত্র কোরআন কি করে আবৃত্তি করে এন্ড রিডস বুকস এবং বই পড়ে এট দ্যাট টাইম এই সময় ইট ইমপ্রুভ হ্যাজ দেখো ইট ইমপ্রুভ হ্যাজ মেমোরি এন্ড দ্য ডেভেলপ হ্যাজ ভোকাবুলারি স্কিল। ঠিক আছে, এখানে দেখো ফর বাইং বুক হি হ্যাজ স্পেন্ড সাম মানি, সে বই কেনার জন্য কি করে টাকা ব্যয় করে। দ্য ইনভারমেন্ট অফ হ্যাজ হাউস ইজ ফ্রেন্ডলি ফর দিস, তার পরিবারের সবাই বা তার পরিবেশ এবং পরিবার সবাই তার জন্য এর জন্য বন্ধুভাবাপন্ন। হিজ ফাদার ইন্সপায়ার হিম টু রিড বুক, তার বাবা তাকে সব বই পড়তে কি করে উৎসাহ করে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ইট দ্য ইনক্রিজিং হ্যাজ নলেজ, এটা ইনক্রিজিং INC, আচ্ছা এটা বুঝছো না, INCREASES, ইনক্রিজ হ্যাজ নলেজ, এটা তার কি জ্ঞানকে কি করে বৃদ্ধি করে। দেখো এই পর্যন্ত ছিল আজকে আমাদের। তো আজকে আমি আর ক্লাসটা বোর্ড করতে চাচ্ছি না। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।